জানেন খড়িমা, আপনার ছেলে না নিজের একটুও যত্ন নেয় না, একটুও খেয়াল রাখে না, এই জন্য এই জ্বর সর্দি কাশি সব লেগেই আছে। আমি বুঝি না বাবা, যে ছেলে ঠান্ডার ধাত তার রাতে স্নান করার কি দরকার? এ তো আগেকার দিনে ঠাকুমা দিদিমারা বলতো যে রাতে স্নান না করলে নাকি ঘুম হয় না, ওনারও একই বাতি। খড়িমা, এবার আপনি স্বপ্নে এসে একটু বকে দিন তো, নাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এত বড় বাড়িতে একটা জেনারেটর নেই, আর নাকি জেনারেটর চালানোর একটা লোক নেই। তোর বাবা অসহ্য করে, ডিসগাস্টিং। ওমা বাবা বাবা গো, কারেন্ট নেই। হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে। জেনারেটর চালাতে হবে। হ্যাঁ, সে তো চালাতেই হবে, নাহলে তো অন্ধকারে বসে থাকতে হবে। হ্যাঁ, আমি যাই, চালিয়ে আসছি। কি করছেন আয়ুষ্মান বাবু? হ্যাঁ, মানে আমি কি করলাম? বিরক্ত করছেন কেন? ছাড়ুন না, যেতে দিন না। হ্যাঁ তো যান, আমি কোথায় বিরক্ত করলাম? আমি তো কিছু করিনি। আশ্চর্য, আপনি না ছাড়লে আমি যাব কি করে? আমি কি ছাড়বো? ও মা, কি ছাড়বেন মানে? আমার ওনাটা আপনি না ছাড়লে আমি যাব কি করে? আয়ুষ্মান বাবু, আপনি ও এটা এটা এখানে আটকালো কি করে? আচ্ছা, একটা কথা বলুন তো, সত্যি যদি আপনার ওড়নাটা আমি ধরতাম তাহলে আপনার ভালো লাগতো? ও মা, এ আবার কেমন কথা? আপনি আমার ওড়না ধরে টানলে আমার ভালো লাগতে যাবে কেন? আর আপনি আমার ওড়না টেনে ধরবেনই বা কেন? কি আশ্চর্য! তাহলে আপনি বা ভাবলেন কেন যে আমি আপনার ওড়নাটা টেনে ধরবো? একটু আগে তো গজগজ করছিলেন আমি নাকি নিজের খেয়াল রাখতে পারি না, নিজের ঘরটা নোংরা রাখি, সেই নিয়ে মাকে কমপ্লেনও করছিলেন, এত এত কথা বলছিলেন। এখন চুপ করে গেলেন কেন? যেটা জিজ্ঞেস করছি উত্তর দিন। আমায় জেনারেটর চালাতে হবে, আমি যাই। পড়ে যাওয়া থেকে বাঁচাতে আপনাকে তো সবসময় ধরতেই হয়। এত ছটফট করেন, কথায় কথায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাই মাঝে মধ্যে হাতটা ধরতেই হয়। একটু হাস, নেই মনে কি কিছুই তোর ঠোঁটে। কিন্তু আমি কি এবার থেকে সত্যি আপনার ওড়নাটা টেনে ধরতে পারি? মিলবে সব জীবনের ক্যালকুলাস। পারমিশন দিচ্ছেন? এসব কি বলছেন আপনি? ছাড়ুন। আমি এটা গঙ্গার গলা না? ও এত রাতে কি করছে আয়ুষের ভাই? আপনি যা বলেন আমি পরে শুনব, কিন্তু তার আগে আমার আপনাকে কিছু বলার আছে গঙ্গা। কি কথা? আপনি তো প্রায় দাবি করেন যে আপনি আমার সব মনের কথা বুঝতে পারেন, তাহলে এটা কেন আগে বুঝতে পারেননি? কেন এই কথাটা আমাকে মুখ ফুটে বলতে হচ্ছে? ওনাকে আবার এত অন্যরকম লাগছে কেন? উনি যে আমায় কিছু বলতে চান সেটা আমি জানতাম, কিন্তু কি এমন কথা যা এত হেয়ালি করে বলছেন? সত্যি বলতে
আমি এটুকু বুঝতে পেরেছিলাম আপনি আমায় কিছু বলতে চান। সেদিন জগদ্ধাত্রী মন্দিরে যখন আপনি আমায় ডাকলেন। আপনি সেদিন আমার ডাক শুনতে পেয়েছিলেন? ও মা, পাবো না কেন? কিন্তু আমি তাকানোর পর তো আপনি কিছু বললেন না, হেসে চুপ করে গেলেন। বলিনি কারণ বলতে পারিনি। আসলে কিছু কথা তো সত্যি বলা যায় না গঙ্গা, বলতে গেলেই ভাষা কম পড়ে যায়। আমার মনের কথা কি আপনার মন একটুও বোঝে না? মনের কথা মন বুঝতে পারে ঠিকই, কিন্তু আপনার মনের কথা সবচেয়ে ভালো বুঝবে সে যে আপনার মনের মানুষ, আর সেটা তো আমি নই আয়ুষ্মান বাবু। এটা আপনি ঠিক বলেছেন, মনের কথা শুধু মনের মানুষই বুঝতে পারে। আমার মনে কি আছে সেটা জানতে চাইবেন না? জানতে চাইলেই বুঝি আপনি বলে দেবেন? জিজ্ঞেস তো করে দেখুন। তাহলে বলুন, কে সে? এটা কি করছে ওরা? তুমি পড়লে কি করে? কোথায় লেগেছে? আচ্ছা আমায় ধরে ওঠো দেখি। দেখি আস্তে দেখে আস্তে আস্তে আস্তে। দেখে 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 আমার খুব ব্যথা করছে আয়ুষ, আমি একদম হাঁটতে পারছি না। তুমি আমাকে একটু হেল্প করবে প্লিজ? আচ্ছা আমি ব্যথা স্প্রেটা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ তুমি আয়ুষের ঘরে কি করছিলে গঙ্গা? এক মিনিট, আগে তুমি বলো তুমি এখানে কি করছো? আমার তো খুব গরম লাগছিল, ওই জন্য আমি সিকিউরিটিকে জেনারেটর চালানোর কথা বলতে যাচ্ছিলাম। উফ, আর তখনই পা স্লিপ করে এখানে পড়ে গেলাম। এই ত্রিদাকে এখনই পড়তে হলো? তুমি আমায় ধরো, আমি তোমার ঘরে নিয়ে যাচ্ছি। না না গঙ্গা, আমি একদম উঠতে পারবো না, আমার খুব ব্যথা হচ্ছে। আয়ুষ তুমি আমাকে একটু দিয়ে এসো না ঘরে প্লিজ। উফ কি ব্যথা। আসো। চলো। আহ, 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 উফ বাবারে। আজকে তাহলে আয়ুষ্মান বাবু ত্রিধার কথাই বলছিলেন। আমার কাছে অন্য কোনো অপশন ছিল না অখিল বাবু, তাই আমি বাধ্য হয়ে কেস আর ইনস্টিটিউশন লিখে দিই ওই লোকটাকে। একবার পেপারে সাইন করে দেওয়ার পরে সবটা কি করে উদ্ধার করা যায় সেটা নিয়ে আমিও বেশ চিন্তিত। আপনি একটা দিন সময় পান, আমি কিছু একটা ভেবে আপনাকে জানাচ্ছি ম্যাডাম। ঠিক আছে। ওই লোকটা আমার বোনের সাথে কি করছে কে জানে। এদিকে আমি ঋদ্ধিমান বাবুকে সত্যি কথাটা কি করে বলবো যে আমি এত বড় একটা ব্লান্ডার করে ফেলেছি কেস আর লিখে দিয়ে। তুমি ভেঙে পড়ো না দিদি, দেখো সবটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো আমার আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। মনে হচ্ছে সবকিছু কেমন যেন আমাকে গিলে খেতে আসছে। বাড়িতে না খুব খুব দম বন্ধ লাগছে আমার। একটু একা থাকতে হবে, একটু একা থাকতে দাও আমায়। আজ মনে হচ্ছে এত কিছু করেও আমি একদম হেরে গেছি। বহু চেষ্টা করেও না নিজের বোনকে ওই লোকটার থেকে ফিরিয়ে আনতে পারলাম, আর না কেএসআরকে বাঁচাতে পারলাম। সব দিক দিয়ে আমি ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ। ছোটবেলা আমি আমার মাকে হারিয়েছি, মায়ের মতন আপনাকে হারাতে চাই না ম্যাম। আমরা কথা দিচ্ছি আপনাকে এক মুহূর্তের জন্য একা হতে দেবো না, কোনো কষ্ট দেবো না, প্রমিস।